আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমরা রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়ভিত্তিক টিউটোরিয়াল সেগুলো নিয়ে গত কয়েকটি ক্লাসে আমরা আলোচনা করেছি। আজকে আমরা কিছু নৈর্ব্যক্তিক নিয়ে আলোচনা করব। তো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ মতিউর রহমান জয়, বিএসএস অ্যান্ড এমএসএস পলিটিক্যাল সায়েন্স। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস গভর্নমেন্ট অ্যান্ড স্টেটস, অর্থাৎ সরকার এবং রাষ্ট্র। এই বিষয়টি রাষ্ট্রবিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এখান থেকে প্রায় প্রত্যেকটা পরীক্ষায়, বিভিন্ন নিবন্ধন পরীক্ষা, বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো সেই জায়গা থেকে আজকে আমরা কিছু নৈর্ব্যক্তিক এমসিকিউ সলভ করার চেষ্টা করব। প্রথমত, রাষ্ট্রের মৌলিক উপাদান কয়টি? ক 2, খ 3, গ 4 এবং ঘ 5টি। উত্তর গ 4টি। তো আমাদের মৌলিক উপাদান কি কি এটা একটু জানতে হবে। নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, সরকার এবং সার্বভৌমত্ব। একটু মনে রাখবেন, এখানে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আসে যে নিচের কোনটি রাষ্ট্রের মৌলিক উপাদান দেওয়ার পর আপনাকে এখান থেকে এই চারটা থেকে একটা অপশন একটা দেওয়া থাকবে এবং বাকি তিনটা অন্য কিছু দেওয়া থাকবে, বা এরকম হইতে পারে যে তিনটা ভুল দিয়ে একটা এখান থেকে দিবে এবং বলবে যে নিচের কোনটি রাষ্ট্রের মৌলিক উপাদান বা কোনটি মৌলিক উপাদান নয়। এভাবে ঘুরিয়ে ফিরে এখান থেকে প্রশ্ন আসে। তো আপনারা মনে রাখবেন, নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, সরকার, সার্বভৌমত্ব, এই চারটি রাষ্ট্রের মৌলিক উপাদান। 2 নম্বর প্রশ্নে, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাকে কি বলা হয়? ক সরকার, খ আইন, গ সার্বভৌমত্ব, ঘ সংবিধান। উত্তর গ সার্বভৌমত্ব। 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য কি? ক রাষ্ট্র স্থায়ী, সরকার অস্থায়ী। খ উভয় স্থায়ী, গ উভয় অস্থায়ী, ঘ কোনোটি নয়। মনে রাখতে হবে যে রাষ্ট্র একটি স্থায়ী এবং সরকার অস্থায়ী, সেটা 5 বছর পর পর পরিবর্তন হতে পারে বা হয়ে থাকে। সরকার কয় প্রকার? সরকার ক 2, খ 3, গ 4 এবং ঘ 5 প্রকার। উত্তর খ 3 প্রকার। 3 প্রকার বলতে আমাদের যে তিনটা বিভাগ আছে সেই তিনটা বিভাগকে বোঝানো হয়েছে। আইনসভা, নির্বাহী আইনসভা এবং নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ। এই তিনটার যে কাজ, যেমন আইনসভার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, আর নির্বাহী বিভাগের কাজ আইন বাস্তবায়ন করা, এবং বিচার বিভাগের কাজ আইন ব্যাখ্যা ও বিচার কার্য সম্পন্ন করা। আধুনিক রাষ্ট্রের ধারণা জনপ্রিয় হয় ক মধ্যযুগে, খ প্রাচীন যুগে, গ রেনেসাঁ যুগে এবং ঘ শিল্প বিপ্লবের পরে। উত্তর গ রেনেসাঁ যুগে। 6, রাষ্ট্রের স্থায়িত্ব বলতে কি বোঝায়? ক সরকার পরিবর্তন, খ ক্ষমতার পরিবর্তন, গ রাষ্ট্রের অস্তিত্ব বজায় থাকা এবং ঘ আইন পরিবর্তন। উত্তর গ রাষ্ট্রের অস্তিত্ব বজায় থাকা। 7, সরকার পরিবর্তন হলেও কোনটি অপরিবর্তিত থাকে? ক সংবিধান, খ রাষ্ট্র, গ আইনসভা এবং ঘ মন্ত্রিসভা। উত্তর খ রাষ্ট্র। সরকার পরিবর্তন হলে সেই দেশের যে সংবিধান সেটা চেঞ্জ হইতে পারে, সেই দেশের আইনসভা চেঞ্জ হয়, মন্ত্রিসভা তো অবশ্যই চেঞ্জ হয়, কিন্তু রাষ্ট্র জায়গায় থেকে যায়। 8, কোন উপাদানটি রাষ্ট্রকে অন্যান্য সংগঠন থেকে পৃথক করে? ক জনগণ, খ নির্দিষ্ট ভূখণ্ড, গ সরকার, ঘ সার্বভৌমত্ব। উত্তর ঘ সার্বভৌমত্ব। 9, রাষ্ট্র একটি নৈতিক প্রতিষ্ঠান, এই উক্তিটি কার? ক প্লেটো, খ অ্যারিস্টটল, গ হেগেল এবং ঘ ম্যাকাইভার। উত্তর গ হেগেল। রাষ্ট্রের ইচ্ছা বাস্তবে কার্যকর করে কোনটি? ক জনগণ, খ সংবিধান, গ সরকার, ঘ রাজনৈতিক দল। উত্তর গ সরকার। নিচের কোনটি রাষ্ট্র ধারণা সর্বপ্রথম আধুনিক রাষ্ট্র হিসেবে গণ্য হয়? ক রাষ্ট্র হলো ধর্মীয় প্রতিষ্ঠান, খ রাষ্ট্র হলো সামাজিক চুক্তির ফল, গ রাষ্ট্র হলো রাষ্ট্রীয় সার্বভৌম ক্ষমতার কেন্দ্রে থাকা প্রতিষ্ঠান, ঘ রাষ্ট্র হলো একক ব্যক্তির শাসন ব্যবস্থা। উত্তর খ রাষ্ট্র হলো সামাজিক চুক্তির ফল। সার্বভৌমত্ব ধারণাটি কোন চিন্তাবিদ সবচেয়ে বেশি প্রসারিত করেন? ক টমাস হবস, খ জ্যা বোদিন, গ জন লক, ঘ জ্যাক রুসো। উত্তর খ জ্যা বোদিন। নিচের কোনটি রাষ্ট্র এবং সরকার পার্থক্য বোঝাতে সঠিক? ক রাষ্ট্রের জন্য জনগণ প্রয়োজন, সরকারের জন্য নয়। খ রাষ্ট্রের শাসন ব্যবস্থার নাম সরকার, গ সরকার রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ, ঘ রাষ্ট্র সরকার ছাড়া স্থায়ী নয়। উত্তর গ সরকার রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ। নিম্নের কোনটি সরকার নির্বাহী বিভাগ এর কাজ নয়, অর্থাৎ নির্বাহী বিভাগের কাজ নয় কোনটি? ক আইন প্রণয়ন, খ আইন বাস্তবায়ন, গ প্রশাসনিক কাজ পরিচালনা করা এবং ঘ জনসেবা প্রদান। উত্তর খ আইন প্রণয়ন করা।
রাষ্ট্র একটি বাস্তব প্রতিষ্ঠান, এই ধারণাটি কার? প্লেটো, অ্যারিস্টটল, ম্যাকাইভার এবং রুশো। কার? উত্তর গ ম্যাকাইভার। বিচার বিভাগের স্বাধীনতা কোনটি নিশ্চিত করে? নির্বাহী বিভাগ, সংবিধান, রাজনৈতিক দল নাকি আইনসভা? উত্তর খ সংবিধান। সরকারের নির্বাহী ক্ষমতা কাকে বলা হয়? ক আইন প্রণয়ন ক্ষমতা, খ আইন বাস্তবায়ন ক্ষমতা, গ বিচারিক ক্ষমতা এবং ঘ সংবিধান সংশোধন ক্ষমতা। উত্তর খ আইন বাস্তবায়ন ক্ষমতা। রাষ্ট্র হলো মানুষকে নিরাপত্তা দেয় আর মানুষ রাষ্ট্রকে আনুগত্য দেয়, এই ধারণাটি কোন তত্ত্বের? সামাজিক চুক্তি তত্ত্ব, বাস্তববাদী তত্ত্ব, আইনগত তত্ত্ব এবং নাকি ধর্মীয় তত্ত্ব? উত্তর ক সামাজিক চুক্তি তত্ত্ব। রাষ্ট্রের মূল উদ্দেশ্য হল জনগণের সর্বাধিক সুখ, এই ধারণাটি কোন তত্ত্বের? ক উপযোগিতাবাদ, খ মার্ক্সবাদ, গ বাস্তববাদ এবং ঘ ধর্মীয় তত্ত্ব। উত্তর ক উপযোগিতাবাদ। রাষ্ট্র একটি বাস্তব প্রতিষ্ঠান, সামাজিক চুক্তি নয়, এই ধারণাটি কোন চিন্তাবিদের? রুশো, ম্যাকাইভার, হবস নাকি জন লক? উত্তর খ ম্যাকাইভার। তো আজকে ছিল আমাদের এই 20টা এমসিকিউ। আমরা পরবর্তীতে আরো অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের যদি কোনো পছন্দের বিষয় থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা এমসিকিউ তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো